চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ম্যান ইন ব্লুদের ৫১৫ রানের পাহাড় সমান লক্ষ্য তাড়ায় নেমে ২৩৪ রানেই থেমেছে টাইগাররা। এমন দাপুটে জয় ভারত প্রত্যাশা করেছিল বলে দাবি অধিনায়ক রোহিত শর্মা। টি-২০ বিশ্বকাপে শিরোপা জয়ের পর অর্থাৎ প্রায় ৬ মাস পর রাজকীয় এই ফরম্যাটে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। এই টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দলের নিয়মিত বেশ কয়েকজন ক্রিকেটারকে দুলীপ ট্রফিতেও খেলিয়েছিল বিসিসিআই। আগামী কয়েক সপ্তাহে প্রায় ১০টি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। চেন্নাই টেস্টে জয়ের পর রোহিতের ভাষ্য, আমাদের আসন্ন সূচির আগে বড় এই জয় দারুণ কিছু। দীর্ঘ সময় পর আমরা টেস্ট খেলতে নেমেছিলাম, তবে কখনোই ক্রিকেট থেকে দূরে ছিলাম না। এক সপ্তাহ আগে এখানে এসেছি এবং এমন ফলই চেয়েছিলাম। এদিকে চেন্নাই টেস্ট জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন অভিজ্ঞ অলরাউন্ডার অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট শিকার করেন প্রথম ইনিংসের এই সেঞ্চুরিয়ান। বেশ কয়েকটি রেকর্ডেও নিজের নাম তোলেন। অশ্বিনের প্রশংসায় রোহিত বলেন, বল ব্যাট হাতে সবসময় সে আমাদের জন্য অবদান রেখেছে। তাকে সবসময় এমন ফর্মে দেখা সত্যিই আনন্দের। কখনোই নিজের ছন্দের বাইরে ছিল না। অন্যদিকে চেন্নাইয়ের পিচ স্পিন বান্ধব হিসেবে পরিচিত হলেও প্রথম ২ দিনে আধিপত্য দেখিয়েছেন পেসাররা। পিচের চ্যালেঞ্জ নিয়ে রোহিত বলেন, কন্ডিশন কেমন সেটা গুরুত্বপূর্ণ নয়, আমরা এরই মাঝে দলীয়ভাবে পারফর্ম করতে চেয়েছি। এজন্য কিছুটা ধৈর্যের প্রয়োজন ছিল। এমন পিচে আমাদের খেলোয়াড়রাও যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে। ব্যাট বল উভয় দিক থেকেই ধৈর্য ধরে চাপ প্রয়োগ করে গেছে প্রতিপক্ষের ওপর। এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ ২১ মাস পর টেস্টে ফিরেছিলেন পান্ত। তার এমন রাজসিক প্রত্যাবর্তন নিয়ে রোহিত বলেন, সে যেভাবে নিজের পূর্ণ রূপে ফিরে এসেছে এটি দেখা চোখের শান্তি। ভয়াবহ দুর্ঘটনার পর আইপিএল দিয়ে তার মাঠে প্রত্যাবর্তন হয়, এরপর সফল টি-২০ বিশ্বকাপ এবং এই ফরম্যাটটি সে অনেক বেশি ভালোবাসে। এই ম্যাচ জয়েও তাকে কৃতিত্ব দিতে হবে, সরাসরি অবদান রেখেছে ম্যাচে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।